শুধু যুদ্ধ আর বিজয়ের গল্প নয়, ইতিহাস তৈরি হয় এমন কিছু মুহূর্তে যেখানে একজন মানুষের চিন্তা বদলে দেয় ভবিষ্যৎ। একটি অশান্ত ভয়ঙ্কর ঘোড়া যাকে বশ করতে ব্যর্থ হয়েছিল অভিজ্ঞ যোদ্ধারাও, আর তার সামনে দাঁড়িয়েছিল মাত্র 12 বছরের একটি ছেলে, নির্ভীক, শান্ত এবং অসম্ভব রকম আত্মবিশ্বাসী। এই ছেলেটি একদিন পরিচিত হবে আলেকজান্ডার দ্য গ্রেট নামে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো কিভাবে বুসেফালাস নামের সেই অশান্ত ঘোড়াটিকে বশ করার মধ্য দিয়ে শুরু হয়েছিল এক কিংবদন্তির গল্প। আজকের গল্পটি ম্যাসিডনের এক রাজপুত্রকে নিয়ে, যার নাম ছিল আলেকজান্ডার। আর এই ঘটনায় প্রথমবারের মতো বিশ্বকে ইঙ্গিত দিয়েছিল এই শিশু একদিন দ্য গ্রেট হবে। সময়টা খ্রিস্টপূর্ব 344 সাল। ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপ তার দরবারে বসে আছেন। একজন বিখ্যাত ঘোড়া ব্যবসায়ী রাজদরবারে হাজির হয়েছে একটি অসাধারণ ঘোড়া নিয়ে। ঘোড়াটির নাম বুসেফালাস। কালো রঙের বিশাল দেহ, আগুনের মতো চোখ। ব্যবসায়ী বলল, এটি পৃথিবীর সেরা যুদ্ধ ঘোড়া, মূল্য 13 ট্যালেন্ট স্বর্ণ। রাজা ফিলিপ সম্মত হলেন, কিন্তু শর্ত ছিল ঘোড়াটিকে আগে বশ করতে হবে। দরবারে একের পর এক অভিজ্ঞ যোদ্ধা ঘোড়াটিকে ধরতে লাগলো, কিন্তু বুসেফালাস লাফাচ্ছে, কামড়াচ্ছে, মাটিতে মানুষকে ফেলেও দিচ্ছে। একজন সৈনিক তো গুরুতর আহতই হয়ে গেলেন, আরেকজন পালিয়ে গেল। দরবারে হাসি, ভয় আর অপমান একসাথে ছড়িয়ে পড়ল। অবশেষে রাজা ফিলিপ বিরক্ত হয়ে বললেন, এই ঘোড়া অযোগ্য, একে নিয়ে যাও। ঠিক তখনই দরবারের এক কোণ থেকে এগিয়ে এলো একটি 12 বছরের কিশোর। সে ছিল রাজপুত্র আলেকজান্ডার। আলেকজান্ডার বলল, তারা ঘোড়াটিকে দোষ দিচ্ছে, কিন্তু তারা নিজেরাই জানে না কিভাবে তাকে সামলাতে হয়। দরবারে স্তব্ধ। রাজা ফিলিপ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও? তুমি পারবে? আলেকজান্ডার শান্ত কণ্ঠে বলল, যদি আমি ব্যর্থ হই, আমি নিজেই ঘোড়াটির দাম পরিশোধ করব। একজন 12 বছরের ছেলের এমন আত্মবিশ্বাস দেখে পুরো দরবার হতভম্ব। ফিলিপ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, চেষ্টা করো। আলেকজান্ডার ঘোড়াটির কাছে গেল, কিন্তু আশ্চর্যভাবে তাকে চাবুক মারলো না, চেঁচালোও না। সে লক্ষ্য করলো ঘোড়াটি বারবার পিছিয়ে যাচ্ছে। হঠাৎ সে বুঝে গেল আসল কারণটা। তৎক্ষণাৎ আলেকজান্ডার ঘোড়াটির মুখ সূর্যের দিকে ঘুরিয়ে দিল, যাতে ছায়া আর চোখে না পড়ে। তারপর ধীরে ধীরে শান্ত কণ্ঠে কথা বলতে লাগলো। ঘোড়াটি ধীরে ধীরে শান্ত হয়ে গেল। এরপর আলেকজান্ডার এক লাফে ঘোড়ার পিঠে চড়ে বসে। দরবারে নিঃশ্বাস বন্ধ অবস্থা। বুসেফালাস ছুটতে শুরু করলো, কিন্তু এবার সে নিয়ন্ত্রণে। কিছুক্ষণ পর আলেকজান্ডার ঘোড়াটিকে থামিয়ে ফিরিয়ে আনলো। পুরো দরবার তখন স্তব্ধ। তারপর একসাথে বিস্ফোরণের মতো করতালি। রাজা ফিলিপ চোখে জল নিয়ে ছেলেকে বুকে টেনে নিলেন। তিনি বললেন, মাই সান, লুক দ্য আউটার কিংডম ইকুয়াল টু অ্যান্ড worthy of thyself, for Macedonia is too little for thee. পুত্র, তোমার যোগ্য একটি রাজ্য খুঁজে নাও। ম্যাসিডন তোমার জন্য খুবই ছোট। এই কথাই ভবিষ্যৎবাণী করেছিল এক বিশ্বজয়ের সূচনা। পরবর্তীতে এই ঘোড়াটি আলেকজান্ডারের মেসিডোনিয়া থেকে এশিয়া জয়ের যাত্রায় এক অবিচ্ছেদ্য সঙ্গী ছিল। সবশেষ ভারতের রাজা পুরুর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বুসেফালার মৃত্যু হয়। মৃত্যুর পর আলেকজান্ডার তার স্মরণে পাকিস্তানের ঝিলাম নদীর তীরে বুসেফালা নামে একটি শহর প্রতিষ্ঠা করেন। সেই দিন ম্যাসিডনের রাজদরবারে আলেকজান্ডার শুধু একটি ঘোড়াকেই বশ করেননি, বশ করেছিল ভয়, সন্দেহ আর মানুষের সীমাবদ্ধ চিন্তা। বুসেফালাস হয়ে উঠেছিল তার সঙ্গী, আর সেই বালক হয়ে উঠেছিল ভবিষ্যতের এক মহান সম্রাট। ইতিহাস আমাদের শেখায়, মহত্ব জন্মায় শক্তি থেকে নয়, জন্মায় বুদ্ধি, ধৈর্য আর অন্যরা যা দেখতে পায় না তা দেখার ক্ষমতা থেকে। ইতিহাসের এমন আরো অজানা সত্য, ঘটনা ও অনুপ্রেরণামূলক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অতীতের এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন।